রোববার আচমকা জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিনিধি দল। এরপর থেকেই নানান গুঞ্জন। তবে কি বাংলাদেশে খেলতে আসছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? শুরুতে ব্রাজিল আর ভারতের মধ্যকার ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হওয়ার সম্ভাবনার পর কেউ কেউ আগ বাড়িয়ে স্বপ্ন দেখতে শুরু করেন বাংলাদেশের খেলারও। রাফিনিয়া ভিনিদের বিপক্ষে হামজা সমিতদের লড়াইয়ের সম্ভাবনা কিংবা ব্রাজিল ভারত ম্যাচের আয়োজনের কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি, আবার বাতিলও হয়ে যায়নি। তবে এই এক ম্যাচের মাধ্যমে দেশের ফুটবলে আমূল পরিবর্তন চলে আসবে এমন আকাশকুসুম ভাবনা যাদের, তাদেরকে যেন মাটিতে নামিয়ে আনলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশ টিমের সাথে খেলে, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তোবা একটা স্বপ্ন পূরণ হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ভারত কিংবা বাংলাদেশ যাদের বিপক্ষেই হোক, লাতিন জায়ান্টদের ম্যাচ আয়োজন করতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হবে বাফুফেকে। সেটি নিয়ে চিন্তার ভাঁজ বাফুফে কর্তাদের কপালে। তবে সবকিছু ঠিকঠাক হলে ফেডারেশনের পাশে দাঁড়াবে সরকার। এটি নিয়ে এখনো বিশদভাবে আলোচনা হয়নি এবং আদৌ ব্রাজিল টিম বাংলাদেশে আসবে কিনা সে বিষয়টি নিয়েও এখন পর্যন্ত অ্যাকচুয়াল কোনো ক্লিয়ার কোনো মেসেজ নেই। বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশের আগমন কিংবা মাঠ দেখে সবুজ সংকেত দেওয়া আর এই ম্যাচ আয়োজনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি, সব মিলিয়ে বাংলাদেশের মাটিতে ব্রাজিলের আগমন নিয়ে ফুটবল সমর্থকরা আশাবাদী হতেই পারে। মিনারুল ইসলাম, এখন।